হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটি স্টার্ট করেছি বিকাল থেকে, দেখতেই পাচ্ছেন। গিয়েছিলাম একটু বাইরে চটপটি খাওয়ার জন্য। চটপটি তো পেলাম না, পেলাম হচ্ছে ঝালমুড়ি। আর ঝালমুড়ি খেতে খেতে আমার ছেলেকে নিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা দিয়ে ঘুরেছি। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। তো এটা হচ্ছে একটা বড় ঈদগাহ ময়দান। তো এখানে হচ্ছে বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চারা হচ্ছে ক্রিকেট খেলাধুলা করে। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়ে তারপর হচ্ছে পাশের এই যে রাস্তাটি আছে এখান দিয়ে যাচ্ছিলাম। তো এই রকম রাস্তা কিন্তু অলি গলি অহরহ অনেক আছে। আর এই সিনারিটুকু দেখে কি একদম মনে হবে যে এটা একটা শহর। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে অনেকগুলা দেখতে পাচ্ছেন বেঞ্চির মতো, ওইটাই হচ্ছে সেই পার্কটা যেখানটাতে হচ্ছে আমি প্রায় আসি। আর ওইখানটাতেই হচ্ছে ভিডিও করে এই পুকুরটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখন হচ্ছে পুকুরের অন্য পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। আর মাশাল্লাহ দেখতে কিন্তু একদম মনে হচ্ছিল একটা নদী। তো যাই হোক, এরপর হচ্ছে আমি সন্ধ্যার পরে একটু সেমাই রান্না করতেছিলাম। সন্ধ্যার নাস্তার জন্য কিছু খেতে মন চাই। তো বিশেষ করে ছেলে আর ছেলের বাবা হচ্ছে আমার হাতের তৈরি জিনিসই বেশি পছন্দ করে। তো তাদের জন্য সেমাই রান্না করে দিচ্ছিলাম। আর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আজকে মনে মনে একটা জিনিস আমি চিন্তা ভাবনা করতেছি, যে সেটা হলো আপনি মনে করেন যে একটা চাকুরি করেন। তো সেই চাকরিতে কিন্তু আপনার কম বেশি ভুলভাল হবে, বা এমন এমন সিচুয়েশন তৈরি হতে পারে যে চাকরি থেকে আপনাকে বেশ বকাঝকাও করা হয় বা একটু কড়া করে কথাও শোনানো হয়। তখন আপনার মনে হতে পারে পরের চাকরি ভালো লাগে না, ব্যবসা করতে পারলে ভালো হতো, অথবা আল্লাহ কেন এরম করে কর্ম করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, এত কথা শুনেও জব করতে হয়। এখান থেকে টাকা ইনকাম করা অনেক বেশি কঠিন। বিশেষ করে যখন ছোটোখাটো চ্যানেল তো মনিটাইজেশন হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিওতে ওয়াচ টাইম নাই অথবা সাবস্ক্রাইব হচ্ছে না, সেই ক্ষেত্রে হতাশা তো থাকতেছেই। সেই সাথে যখন আপনি একটা চ্যানেল মনিটাইজ করে ফেলবেন, মানে মনে করেন যে আপনার স্বপ্নটা কিছুটা পূরণ হচ্ছে, আপনি কিছুদিন পর ইনকাম করবেন। হঠাৎ করে যদি আপনি জানতে পারেন বা বুঝতে পারেন আপনার চ্যানেলটা নাই, একদম ভ্যানিশ করে দিয়েছে ইউটিউব, আপনার কেমন লাগবে? আপনি তো কাঁদবেন, হতাশ হবেন, আপনার করার কিছুই থাকবে না। তো বাস্তব জীবনে যখন আপনি চাকরি করবেন, সেই চাকরিটা যদি আপনার চলেও যায়, তো সেখানে কিন্তু আপনি দুইবার অনুরোধ করার সুযোগ পাবেন যে আমি নেক্সট টাইম এরকম ভুল করব না, প্লিজ আমাকে এবারের মতো সুযোগ দিন। অথবা আপনার রিকোয়েস্ট করার একটা জায়গা থাকবে। কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা যখন এরকম দুম করে ভ্যানিশ করে দিবে, আপনার কিন্তু
কোনো জায়গায় থাকবে না তার কাছে রিকোয়েস্ট করার। সেই ক্ষেত্রে ইউটিউব কতটা নিশ্চিত আমাদের, আসলে আমরা যে এত কষ্ট করতেছি এজন্য আমাদের ভবিষ্যৎ কতটা নিশ্চিত, কোনো নিশ্চয়তা নেই কিন্তু। বরং মাঝখান থেকে ইউটিউব কী করতেছে, এই আমাদেরকে লোভ দেখায় যে এখান থেকে ইনকাম করা যাবে, অহরহ কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হচ্ছে, একটা চ্যানেল খুলতেছে, আর আমরা যে ভিডিওগুলো দিচ্ছি না এখান থেকে কিন্তু ইউটিউব অলরেডি ইনকাম করে নিচ্ছে। আমাদের চ্যানেল মনিটাইজ হোক বা না হোক আমাদের চ্যানেলগুলোতে কিন্তু অ্যাড আসে, আর এই অ্যাড থেকে ইউটিউব কিন্তু তাদের ইনকাম ঠিকই করে নিচ্ছে, উঠিয়ে নিচ্ছে। আর বড় বড় সেলিব্রিটি যারা আছে টপ, তো তাদেরকে হচ্ছে সেই ইনকামের থেকে কিছু দিচ্ছে, নিজেরা কিছু রাখতেছে। আর মাঝখান থেকে আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা প্রতিনিয়ত আশা স্বপ্ন বুনে বুনে হতাশ হতাশ হতে হতে কি আর বলবো, কয়েকজন আপুর প্রায় ভিডিও দেখতেছি, আপুদের চ্যানেলগুলো মনিটাইজ হওয়ার পরে চ্যানেলগুলো হঠাৎ করে একদিনেই ভ্যানিশ হয়ে যাচ্ছে, তারা কোনো কারণ ছাড়াই। তো ইউটিউব এটা কেন করতেছে, কী কারণে করতেছে সেটা একমাত্র তারাই ভালো জানে, আমরা তো আসলে অত ভালো জানি না। আমার আসলে অনেক বেশি খারাপ লাগতেছে এই জিনিসগুলোর জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। রান্না রিলেটেড হচ্ছে কোনো কিছুই বলতে পারলাম না, আমি কিন্তু আমার শখের 2টা গাছকে সুন্দর করে বোতলগুলো পরিষ্কার করে গাছে আবারও পানি দিয়ে গাছগুলো ভালো করে ধুয়ে আবারও জায়গা মতো রেখে দিব। দেখেন জানালা অনেক ছোট্ট কিন্তু স্বপ্নটা অনেক বড়। তো এই ছোট্ট একটু জায়গার ভিতরে আলো বাতাস যেখান থেকে ঢুকতে অনেক বেশি কষ্ট, সেখানে কিন্তু আমি খুব সুন্দর করে 2টা গাছ রেখে দিয়েছি। গাছ আমার অনেক ভালো লাগে। ইনশাল্লাহ বড় জানালাওয়ালা বাসা একদিন হবে, তখন আমি অনেক অনেক গাছ লাগাবো আর আমার স্বপ্নগুলো পূরণ করব। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আমাকে প্লিজ সাপোর্ট করবেন। অভ্যাসবশত এখন ইউটিউবে আছি, ইউটিউব থেকে কোনো আশা এখন আর নেই। যে আশাটা নিয়ে এসেছিলাম সে আশাটা ভেঙে গিয়েছে। চ্যানেল একটা অলরেডি বাদ দিয়ে আরেকটা চ্যানেল খুলেছি। এখন এখানে অভ্যাসের জন্য আছি। অভ্যাস খুব ভয়ানক একটা জিনিস, আমরা চাইলেও কিন্তু অভ্যাসটা ছাড়তে পারি না। সেই সাথে চেষ্টা যে নাই তা না, চেষ্টাও আছে, কিন্তু কিছুই হবে না সেটা খুব ভালো করেই বুঝে গিয়েছি। আর রান্না কী করলাম সেটা খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে অনেক মজার বরবটি ভর্তা করেছিলাম, তারপরে হচ্ছে পুঁইশাক আম ডাল রান্না করেছিলাম। যাই হোক আমার প্রিয় আপুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।